হ্যালো বন্ধুরা, আমি শাশ্বতী। আমি এসে গেছি আমাদের একটা নতুন ব্লগ নিয়ে। আমি জাস্ট উবের ডাকলাম, কিন্তু এখনও আমি ট্রিপ রেডি হয়নি আমার। আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় বেড়াতে। জায়গাটা যদিও সবার জানি, তোমরা সবাই টাকি বেড়াতে গেছো, আমিও গেছি। তো এবারের ট্রিপটা কেমন করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, এখন বাজে 6:10। আমরা ইচ্ছে আছে 7:40 ট্রেনটা ধরবো। এবার শিয়ালদা স্টেশন পৌঁছে গেলাম। সঙ্গে আছে মা, ভাই আর অরিন্দম। আমরা চলেছি টাকিতে হাসনাবাদ লোকাল ধরবো বলে। এখন আমরা হাসনাবাদ লোকালে উঠে পড়েছি, নামবো টাকি রোড। রাস্তা দিয়ে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে আর কি ধান ক্ষেত দেখতে কি সুন্দর লাগছে, সবুজ হলুদ, কোনো জায়গায় এমনি উঠেছে ধান, জলাভূমি, খুব সুন্দর দৃশ্য। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম, গল্প করতে করতে বুঝতেই পারিনি কখন টাকি এসে গেছে। টাকি রোডে থেকে আমাদের হোটেল মাত্র 20 মিনিটের দূরত্ব। রিভার ভিউ গেস্ট হাউসে এসে গেছি। এই দেখো কি অপূর্ব দৃশ্য ঘর থেকে। সামনে ইছামতি নদী, যেদিকে দু চোখ দেখা যাচ্ছে সেদিকেই নদী, আর ওদিকে উল্টো দিকে হচ্ছে বাংলাদেশের গ্রাম, বোধহয় সাতক্ষীরা। আর আমাদের হোটেলটা 3 তলা। আগের বার আমরা 2 তলায় ছিলাম, আর এখন বারান্দায় এসেই ঘরে ঢুকে আগে বারান্দায় চলে এসেছি। বারান্দায় দেখে আমি তো মানে ঘরেই দেখাইনি, কারণ বারান্দাটা দেখতে আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর। এটা মা আর ভাইয়ের ঘর। দারুণ, তোমাদের ঘরটা দারুণ। এটা যেন বেশি নতুন লাগছে, কি দূর দেখা যাচ্ছে। চলো এদিকে চলো। না, বৃষ্টি পড়ছে। অপূর্ব 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 ভিউ, কি সুন্দর ভিউ। বর্ষাকাল, এই যে মেঘ ডাকছে। মা তুমি এদিকটা দাঁড়াও, তাহলে আরো আলোতে দেখতে পাবো তোমাকে। বৃষ্টিও এসছে, এত সুন্দর লাগছে। এই এটা তো রাস্তা শোনা যাবে তো? রাস্তা শোনা যাবে। খুব ভালো গেস্ট হাউস, আর আমি দিদি আর মা বসে আছি হোটেল টাকি রিভার ভিউ। হরিনামদা কোথায় গেছে, একটা ব্যাগে ঝোলা নিয়ে বেরিয়ে গেছে। এখন বাইরে বাস করছে, আমাদের খুব টেনশন হচ্ছে। দিদি কিছু বলবে, আমি দিদিকে দিচ্ছি মাইকটা, আর আমি রেকর্ড করবো। আমি টাকি রিভার ভিউ গেস্ট হাউসে বসে আছি। আমরা খুব বল ওটাকে মুখের কাছে নিয়ে। হ্যাঁ, খুব সুন্দর একটা ঘর পেয়েছি, 3 তলা, অপূর্ব ভিউ। সামনে মানে ভারতের পতাকা সংখ্যাগুলোতে রয়েছে, উল্টো দিকে বাংলাদেশ দেখা যাচ্ছে। একটা অদ্ভুত পরিবেশ, আমরা খুব আনন্দ করছি। একটু আগে লুচি তরকারি খেলাম, এরপরে আবার লাঞ্চ করেছি খুব ভালো, সেটাও দেখাবো। ঘরে বসে আমরা ওই একটা ভাই মাইক কিনেছে, ওই মাইক্রোফোন টাইপের, ওটা দিয়ে কথা বলছিলাম। আর তারপরে দেখছি বাইরের দৃশ্য, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু নৌকাও চলছে দেখছি নদীতে। বাইরের দৃশ্যটা পুরো তখন মানে অপূর্ব মায়াবী লাগছে। মেঘ জমেছে আকাশে, ওই যে দেখো বৃষ্টি পড়ছে। সামনে একটা নিম গাছ, ডালপালাগুলো কেটে যেন আরও জায়গাটাকে অপূর্ব করে তুলেছে, তাই না? এই দুটো মানে একটা ফ্রেম তৈরি করেছে, এই দুটো গাছের ডাল। পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মানে অসাধারণ এই জায়গাটার রূপ। ইছামতির সামনে, এই এত কাছে আমাদের কলকাতা থেকে এসে যে এত ভালো একটা দিন কাটাবো ভাবতেই পারছিলাম না। আর একটু ভয় ভয় লাগছে। অরিন্দম একটা জায়গায় গেছিলো,
সেখান থেকে ফোন যাচ্ছে না, আসলে টাওয়ারের এখানে প্রবলেম রয়েছে, তাই একটুখানি অসুবিধা হচ্ছে যোগাযোগ করতে। পুরো এই নৌকাটাকে আমি দেখছিলাম, খুব সুন্দর। মানে এখানে এসে এত ভালো সময় কাটবে, মনটা জুড়িয়ে যাবে একেবারে। ইছামতি নদীর ওপরে ঘর থেকেই তো নদী দেখা যায়, বারান্দা আসার প্রয়োজনই হয় না, কিন্তু মাঝে মাঝে যখন আসছি দেখছি কি অসাধারণ লাগছে। মাকে নিয়ে এসেছি বারান্দায় দুজনের ছবি তুলবো বলে, তাই দেখছি যে কি সুন্দর জায়গাটা লাগছে। আগের বারও ভালো লাগতো, কিন্তু এবারে 3 তলাটা যেন আরও সুন্দর। তোমরা এলে কিন্তু এই রিভার ভিউ গেস্ট হাউসে অবশ্যই 3 তলা ঘর নেবে। একটু বেশি রেটটা 2 তলার থেকে, কিন্তু তাও খুব যে বেশি তাও বলবো না আমি। খুব সুন্দর ঘর, নদীর জল একেবারে ভেসে আসছে বর্ষায়, মানে খুব সুন্দর লাগছে। যারা একটুখানি সময় পাবে, একটা দিন ছুটি পাবে, শনিবার এসে রোববারে চলে যেতে পারো, খুব ভালো লাগবে। একদম যেদিন আসবে সেদিন গেলে না একটু তাড়াহুড়ো হয়ে যাবে, বরং একটা দিন থাকলে উপভোগ করতে পারবে। খুবই সুন্দর এই নদীর ওপর হোটেলটা, তোমরা অবশ্যই এসো কিন্তু। এই দেখো ঘরটা কি সুন্দর, মা দাঁড়িয়েছে, একটা ল্যাভেন্ডার কালারের হালকা রং, ওদিকে টিভি আছে, যেটা আমরা প্রায় দেখিনি, চলছিল। ঘরটা দেখেছো কি সুন্দর, ওপরে একটু কারুকাজ করা, পুরো ঘর থেকে এত বিশাল জানলা যে ঘরে এই বিছানায় শুয়ে শুয়ে তুমি নদী দেখতে পারবে, বসে বসে শুয়ে। আর সোফা ছিল একটা ফ্যান ছিল, এসি তো 24 ঘন্টায় জ্বলছে না, লোডশেডিংও সেরকম হয়নি, আর যদিও আমরা ভাবছিলাম হয়তো হতে পারে। হ্যাঁ, আর এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, 2টো বালিশ, লেপ, কম্বল সবই ছিল। বারে বারান্দায় চলে এসে তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের ঘর, এখান থেকে এই দৃশ্য। খুব কাছাকাছি যদি কেউ নদীর কাছে থাকতে চাও তো ইছামতি আর টাকি হচ্ছে বেস্ট অপশন। ইছামতির ধারে টাকির এই রিভার ভিউ গেস্ট হাউস। হ্যাঁ, এখানে সোনার বাংলা একটা বিশাল হোটেল আছে, তবে মধ্যবিত্ত সামর্থ্যের কিন্তু ওটা বাইরে। আর যারা বোটিং করতে চাও, সাইট সিইং করতে কিছু আছে, তারাও করতে পারো। আমরা এসে একটু নির্ভেজাল একটা দিন কাটাতে চেয়েছিলাম, বসে বসে গল্প করব আর ঘরে থাকবো, খুব একটা সাইট সিইং করতে চাইনি, তাই এই নদীর ধারে ঘরটাই বেছে নিয়েছিলাম, যাতে চুপচাপ বসে বসে এই দৃশ্য উপভোগ করতে পারি, এবং করেও ছিলাম। তাই সারাদিনের ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, সেটাই বলছিলাম। এবারে আমরা ডাইনিংয়ে চলে এসেছি, খাবারটা 2 ঘন্টা আগেই অর্ডার দিয়েছিলাম ট্রেন থেকে, সেই জন্যই ট্রেনটার থেকে তাড়াহুড়ো করে নামতে হলো, অর্ডার দিতে খেয়ালই করিনি। এখন আমরা ভাত নিয়েছি, আমরা নিচে খেতে বসলাম। আমাদের ভাত, ডাল, সবজি, একটা আলু ভাজা, আর অনেক রকম নিয়েছিলাম মিলিয়ে, 2টো ভেটকি মাছ নিয়েছিলাম, একটা ইলিশ মাছ, আর একটা মাটন নিয়েছিলাম। মাটনে 4 পিস ছিল, অপূর্ব খাবারের স্বাদ ছিল। ডাল তরকারি দিয়েই আমাদের প্রচুর খাওয়া হয়ে গেছে। আমরা এসে যদিও একটা স্যান্ডউইচ খেলাম, লুচি তরকারি অর্ডার দেওয়া ছিল খেলাম, তারপরও আমাদের এই ভাত ডালের স্বাদও দারুণ লাগলো। পেট ভরা থাকলেও খেতে ভালো লাগছে, কোনো রকম অসুবিধা হচ্ছিল না, এত সুন্দর টেস্ট। আমরা যখন এসেছিলাম তখন ছিল, তখন করে যাত্রীদের দেশে গিয়েছিল। উনি আমায় বলেছেন যে আমার এখন ক্যান্টিনটা বন্ধ আছে। 2 তলা ছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, উপরটা ছিল, 3 তলাটা ছিল 2021-এ। খেতে খেতে গল্প করছিলাম, তরকারির স্বাদও খুব ভালো ছিল। ওরা পেঁয়াজ দেয়, কিন্তু স্যালাডটা চার্জেবল। যাই হোক, আমাদের সকালবেলা ওই পেঁয়াজেই হয়ে গেছিলো। তারপরে আপনারা দেখবেন যে যার যেটা লাগে ওরা বললে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। ও চাটনি পাঁপড় ভাজাও ছিল, সারা বছরে এরা আমের চাটনি দেয়, কিন্তু খাওয়া দাওয়ার স্বাদ যখন যা চাইছি পেয়ে যাচ্ছিলাম। এরকম একটু 2 ঘন্টা জার্নি করে এসে এই ধরনের খাবার, ঘরোয়া একেবারে স্বাদের, খুব ভাল লাগছিল। ওই যে মাটন দিয়েছে, অরিন্দম একটা রুই মাছ খেয়েছে, তারপর মাটন, এই যে পাঁপড় ভাজা খাচ্ছে সবাই,
সবারই 4টে মাটনের বড় বড় পিস ছিল। মাটনটা কচি পাঁঠার মাংস যেরকম হয় ঠিক সেরকম। দেখুন আমার হাড়ের মধ্যে ভর্তি ঘি দেখা যাচ্ছে, যেটা আমি খেতে খুব ভালোবাসি। এই হচ্ছে আমাদের টাকি রিভারভিউ গেস্ট হাউসের সামনেটা। আমরা বেরোলাম একটু বৃষ্টি ভেজা রাস্তায় খেয়ে দিয়ে একটু ঘুরতে। আসুন বাইরে থেকে আমাদের গেস্ট হাউসটা একটু ভালো করে দেখায়। ওই যে নদী, আর এই উল্টো দিকে রিভারভিউ গেস্ট হাউস। হোটেলই বলা যেতে পারে, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা যখন আছে তাকে হোটেল বলাই কোনো রকমভাবে ভুল কিছু নয়। এই দেখুন 3 তলা, প্রত্যেকটা ঘরেই এসি, বেশ ভালো। লিফট নেই যদিও, আমরা আছি ওইখানে, অরিন্দম দাঁড়িয়ে আছে, আমরা আছি 3 তলাটা। এটা মাদের ঘর, ওটা আমাদের ঘর। আচ্ছা, সামনেটা রাস্তা, যেখান থেকে টোটো টোটো পেয়ে যাবেন। সবাই বড় বড় গাড়িও যাচ্ছে, পার্কিংও হোটেলের পেছনেই রয়েছে। আর ওই যে নৌকোগুলো সামনে থেকে একটা ঘাট আছে, ওই ঘাট থেকে এই নৌকো আপনি নৌকো যেতে পারবেন। এই যে টাকি রিভারভিউ গেস্ট হাউস লেখা রয়েছে। যারা নৌকো করে ইচ্ছামতিতে ঘুরতে চান, এই সামনের ঘাট থেকেই তাদের জন্য ব্যবস্থা রয়েছে। আমরা যদিও 2বার এসে নৌকো করে ঘুরেছি বা ওই বোটগুলোতে, এবারে আর যাইনি। এই যে এই ঘাটটা থেকেই ওদের মানে নৌকো ছাড়ে। খেয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো লাগে। এই ঘাটটার সামনেই এসছিলাম, দেখছিলাম কীরকম লাগছে সামনে থেকে নদী। ঘর থেকে আরও পরিষ্কার লাগে, আরও ভালো লাগে। আর জল কাদা হয়ে আছে রাস্তাটায়। এই সামনে দাঁড়িয়ে আমি, মা আর ভাই 3জনে গল্প করছি। অনেক দিন পর আমরা একসাথে আবার বেরিয়েছি, খুবই ভালো কাটছিল দিনটা। অরিন্দম দা এদিকে তাকাও, ভিডিওটা দেখাও, এদিকে লঞ্চটা যাচ্ছে একদম নদীর সামনেই। এখানে এই রিভারভিউ গেস্ট হাউসটা বেস্ট, এটা আমাদের গেস্ট হাউস থেকে ভালো। একটি কথা শুধাই শুধু আমারে, মুখের কাছে রাখ। আমার দেশ আমার নাই বিকেলবেলা একটা টোটো আমাদের হোটেলের সামনে থেকেই বুক করলাম। কাছাকাছি 2-1 জায়গা ঘুরবো বলে, সবই যদিও দেখা, কিন্তু ওই যে একটু ঘরে বসে থাকলে তো মন চায় না। বিকেল হলে একটু মানুষের যখন বেরোতে ইচ্ছে করে, আমরাও তাই বেরিয়ে গেলাম। রাস্তাঘাট ভালো ছিল না, খানাখন্দে ভরা, একই বৃষ্টি হয়েছে, তাই মানে খুবই ঝাঁকুনি দিতে দিতে অটোটা এগিয়ে চললো। বৃষ্টিও পড়ছে, দেখতে পাচ্ছ পুকুরে জলের টিপ টিপ ফোঁটা। এটা হচ্ছে জোড়া শিব মন্দির। এই শিব মন্দির অনেক জায়গাতেই সিনেমাতে দেখানো হয়েছে, বাংলা সিনেমাতে। বর্ষা এখন। টোটোতে আমরা কিন্তু সবাই নামছি না, কারণ টোটোতে বসে বসেই ছবি তোলা যাচ্ছে। তোমাদের যেটা যেটা দেখাবার দরকার আমরা সেটা টোটোতে বসে দেখিয়ে দিচ্ছি, আর যেটা নামবো ঠিক করেছি সেটা নামবো। ইছামতির পাশ দিয়ে যখন টোটোটা যাচ্ছে, সূর্য তো অস্ত, মেঘলা বলে দেখা যাচ্ছে না, সূর্য অস্ত হয়ে গেছে, তার লাল আভাটা একটু ছড়িয়ে দিয়েছে আকাশে, অসাধারণ লাগছিল। আর এবার আমরা এসেছি বিসর্জন বাড়িতে। অন্ধকার হয়ে গেছে, ভালো করে দেখা যাচ্ছে না, একটু সাপ খোপেরও ভয় লাগে, তাই আমরা নামিয়ে আর মা টোটোতেই ছিলাম। ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভালো করে বুঝতে পারছি না, কিন্তু আমরা নিজেরা দেখেছিলাম। এবারে আমরা এলাম, টাকিতে তৈরি হয়েছে মলদ্বীপ, মানে টাকির মলদ্বীপ। দেখলাম বেশ ভালো একটা ইকো পার্ক, বেশ সুন্দর, খুব বড় জায়গা নিয়ে। কয়েকটা গেস্ট হাউসও আছে, থাকার ব্যবস্থাও রয়েছে, বোটিং করা যায়। অনেক সুন্দর সুন্দর আলো দিয়ে সাজানো জায়গাটা, আর খুব ভালো করে মেনটেনেন্স। 20 টাকা টিকিটের বিনিময়ে আমরা এই জায়গাটায় ঢুকলাম। সন্ধেবেলা হয়ে গেছিলো, আলো জ্বলছিল, 6টা নাগাদ হবে হয়তো, সেই জন্য আরও সুন্দর জায়গাটা, মায়াবী লাগছে একেবারে। খুব আনন্দ, একটু ভিডিও তুলতে পেরেছে তো। এমনিতে ভালো, খারাপ না। ছাতা আছে, নিবি রাজা? ছাতা আছে, হ্যাঁ। হ্যাঁ, বিকেলে এলে বোঝা যেত না, না বিকেলে এলে বোঝা যেত না। জায়গাটা এত সুন্দর লাগছিল, এই ইকো পার্কটা অপূর্ব লাগছিল। আলো দিয়ে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে সাজানো। যারা রিল তুলতে ভালোবাসেন তারাও এসেছিলেন, অনেকেই রিল করছিল।
মানে আমরা মানে ভাবছি যে এত সুন্দর জায়গা একটু ভেবে আসিনি তো, তাই সেরকমভাবে হট করে এসে দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর জায়গা থাকতে পারে এত ভাঙাচোরা রাস্তা দিয়ে এসে। খুব অবাক, খুব ভালো লাগছিল। না আসলে এটা মিস করতাম। জায়গায় জায়গায় এত সুন্দর বসার জায়গা রয়েছে, সেলফি জোন রয়েছে, যে প্রচুর লোকের এখানে এসে কিন্তু নিজেরা আনন্দ করতে পারবেন। এদিকে একটা মডেল রয়েছে, এটা দেখছিলাম, একটা মহিলা মানে মেয়ে বসে ল্যাপটপে কাজ করছে, মানে বেঞ্চের ধারে বসে, যেন সত্যিই মনে হচ্ছিল। আর দেখো মা দেখছে, দেখ ওই দিকটা কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়া ট্রাই কালারের ইন্ডিয়া ফ্ল্যাগের মতো করে আলোর কাজটা করা। এই ওপর দিয়ে দেখছি এই যে চূড়া মতন, এখান দিয়ে ঝর্ণার জল পড়ছিল। বসেছ, আমরা সবাই এখন আড্ডা মারছি আমাদের ঘরে। আজ মহালয়া, পুজো আসতে আর মাত্র 5 দিন কি 6 দিন বাকি। সূর্য উঠেছে, মহালয়া সূর্য সকালবেলা, ভোরবেলা। আর এই যে ঘর থেকে আমি দেখছি ঘাটে, ওখানে কিন্তু তর্পণ হচ্ছে। এখানে নাকি স্পেশাল পারমিশন নিয়ে ওই ঘাটে তর্পণ করা হয়। আর সূর্যটা কি সুন্দর লাগছে দেখো, তার ছায়া পড়েছে আমাদের এই নদীর জলে, কি অসাধারণ লাগছে। আমি এই রূপ ভাষায় প্রকাশ করতে পারবো না, তাই হয়তো জীবনানন্দ বলে গেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আর খুঁজতে চাই না। যদিও এটা ভিডিওর প্রথমেই আসা উচিত ছিল, কিন্তু আমি আমাদের ঘরের রুম ট্যুরটা আগে দিয়েছি কিনা মনে ছিল না, তাই আমার ঘরের রুম ট্যুরটা আমি একটু দিয়ে দিলাম। আমাদের ঘরের বেডটা দেখেছো খুব সুন্দর। এদিকে একটা টিভি আছে, যেটা প্রায় চলেই নি। এই বারান্দা খুব মানে ভিউ মানে সমেত রুমটার, প্রত্যেকটা ঘরেই এখানে নদীর ভিউ দেখা যায়। আর নতুন করে আর কি দেখাবো, অনেকবার দেখিয়েছি। এই জানলা খুলে বারান্দায় গেলেই অসাধারণ দৃশ্য। সূর্য তখন আস্তে আস্তে পূব দিকে উদ্ভাসিত হয়েছে, অনেকটা উঠে গেছে সূর্য। প্রথম যখন দেখিয়েছিলাম বেশ কাছে, মানে মনোরম একটা আলো ছিল। এখন যত সূর্য উঠছে গরমও বাড়ছে। আর এসি ঘর থেকে, যেমন বলছিলাম একটু গরম ছিল বলে এসি ঘর থেকে আর বেরোতে মন চাইছিল না। সকাল থেকেই সূর্য উঠতে না উঠতেই ভালোই গরম। এবার আমরা রেডি হয়ে নিয়েছি ফিরবো বলে। 2 দিন দারুণভাবে কাটিয়ে আজকে ফিরতে হবে বাড়িতে। আবার আমাদের কাজ অপেক্ষা করছে। সবাই বলেছিল, মা আর রাজা, যে আরও একটা দিন থেকে গেলে ভালো হতো, কিন্তু মানে ইচ্ছে করলেও কিছু কিছু কাজ আছে, সেগুলো না করলেই নয়। বাড়িতে যাব, ছেলে আছে। এই যে আমরা টোটো বুক করে নিয়েছি, আস্তে আস্তে এগিয়ে চললাম স্টেশন হাসনাবাদের উদ্দেশ্যে। হাসনাবাদে গেলে যেহেতু সিট পাওয়া যায়, তা আমরা হাসনাবাদ থেকেই ট্রেন ধরবো ঠিক করলাম। টাকি রোডে যদি সিট না পাই, এই জায়গাটা সন্ধেবেলা আসলে খুব জমজমাট থাকে। এবারে আর এইদিকে এসে ঘুরতে পারিনি, হোটেলেই বেশিক্ষণ বসেছিলাম, যেমন দেখালাম। এই জায়গাটা এলে তোমরা অবশ্যই ঘুরবে। এই জায়গায় নদীর পাড়ে বসার সিটগুলো রয়েছে। আগের 2বার এসে এখানে আমরা বসে আড্ডা মেরেছিলাম। এই যে আই লাভ টাকির লেখা রয়েছে, এটাও খুব সুন্দর লাগে জায়গাটা। ঘর থেকে সবই দেখা যাচ্ছিল বলে এদিকে আর আসিনি। যাই হোক, আজকের মতো আমার ব্লগটা শেষ করলাম। যদি কিছু ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এটা একটা ফ্যামিলি ট্রিপ ছিল, মানে টাকি বেড়াতে যাওয়াটা আজকাল দেখাবার কিছু নেই। আসলে সময়টা কেমন কাটালাম সেটা একটু তুলে রাখার জন্যই এই টাকি ট্যুরটা তোমাদের কাছ থেকে এখন আমি বিদায় নিচ্ছি। আমি শাশ্বতী। কেমন লাগছে অবশ্যই জানিও।